চলে এলাম আজকে আর একটা রান্নার ব্লগ নিয়ে। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। শুভ দুপুর সকলকে জানাই। প্রথমেই দেখো আমি লোটে মাছ রান্নাটা চাপিয়ে দিয়েছি। লোটে মাছের রেসিপি আমি আগে দিয়েছি বলে আমি সেরকম বললাম না। তো দুর্দান্ত খেতে হয়, এইভাবে তোমরা একবার করে দেখো। লোটে মাছের ঝুড়ি তো আর সব কিছুই আমি গুঁড়ো মশলা আর কুচনো মশলা দিয়েই করেছি, আর একটু চাপা ঢাকা দিয়ে একটু বেশি পরিমাণ তেল আর ঝাল দিয়েছি। তো চলো, লোটে মাছটা আমার হয়ে গেল। লোটে মাছের ঝুড়ি আমার রেডি। তো আমার লোটে মাছ রান্নাটা হয়ে গেল। এরপরে কাতলা মাছে কি করছি সেটা দেখো। একদম ঝাল ঝাল হয়েছে, দারুণ। আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো, দারুণ গন্ধ বেরোচ্ছে। তো আজকে কাতলা মাছের শুধু আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল করব। যেহেতু লোটে মাছের ঝুড়িটা আছে আর কাতলা মাছের একটু ডাল টাল তো করছি না, তাই কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল হবে। মাছ রাঁধতে রাঁধতে মনে হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে না তার সাথে তরকারি না করলেই ভালো হতো। খিচুড়ি আর এই মাছের টক করে দিলেই ভালো হতো, দারুণ জমে যেত এই বৃষ্টিতে। কী আর করা যাবে, এই বৃষ্টিতে ছেলেরাও খুব পছন্দ করে খিচুড়ি, কিন্তু তার আগে তো মেনু হয়েই গেছে, পটল আলু মাছ দিয়ে ঝোল হলে হবে। আর এই দেখো ভাত আমার হয়ে গেছে, আর খিচুড়ির চিন্তা মাথা থেকে উড়ে গেল। তো চলো বন্ধুরা, রান্নাটা করে ফেলি। মাছের আলু পটলের ঝোলে সেরকম মশলা তো আর সেরকম লাগে না। ওই লোটে মাছের জন্য যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি চামচ মতন ফুটানো পেঁয়াজ দিলাম, রসুন কুচি আদা কুচি সবই ছিল। আমি এর জন্য করেছিলাম লোটে মাছটার জন্য, সেটা থেকে দিয়ে দিলাম। আর অন্য কোনো কিছু মশলা আমি বাটা বুঝিয়ে কিছু দিইনি। তো এই হচ্ছে মশলাটা একটু ভেজে নিই, পেঁয়াজটা এগুলো মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো থাকে, যা যা মশলা দেওয়া হয় সেই সবই, এর বেশি পেঁয়াজ রসুন এসব দেয়, ঠিক আছে। তো এইভাবে করছি দেখো। দিলাম স্বাদ মতো, একটু মিষ্টি না দিলে তো হবে না, বাঙালির খাবার একটু মিষ্টি চাই। চিনি দিয়ে দিলাম, সেদ্ধ করে জল ফেলে ছিল, এই আলুগুলো দিয়ে দিলাম, পটলগুলোও দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। একটু ফুটে গেলেই মশলা দিয়ে দিলাম, টেস্টটা আসবে। গরম মশলা দিলাম, দিয়ে দিলাম একটু গুঁড়ো করে হাতে ম্যাশ করে নিয়েছিলাম, ব্যাস। একটু বাটার দিয়ে দিলাম, একটু বাটার দিলাম, বেশ গন্ধটা ভালো লাগবে। তো চলো, আমার এখানে হয়ে গেল। এই আলু পটলের মাছ দিয়ে ঝোল এই গ্রীষ্মকালে পটলের সিজনে বেশ ভালোই লাগে। তো ছেলেরা তো একটু গ্রেভি গ্রেভি পছন্দ, তাই আজকে একটু পাতলাটা কম করেছি, নাহলে এই পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, খুবই টেস্ট লাগে। তো একবার করে দেখো বন্ধুরা, এইভাবে একবার আলু পটলের মাছ দিয়ে ঝোল। তো এই দেখো হয়ে গেল আমার মাছের ঝোল রান্না। তো চলো, এইবারে একটু স্যালাড করব, আর একটু ওল সেদ্ধ করতে দিয়েছি, এটাও আছে আজকে, ঠিক আছে। চলো, ভাত বাড়ার সময় সবই দেখাবো। ভাতটা বেড়ে দিই, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চলো, আমি সাজিয়ে রেখে দিয়েছি, জাস্ট আমি ভাতটা বাড়বো। বড্ড গরম, বাটি চাপা ভাত, দুটো টমেটো কুচি, গাজর কুচি, শসা নেই তাই স্যালাডে আজকে শসা হলো না, আর পেঁয়াজ। দই আছে, ব্যাস। কেমন হয়েছে আমার ভাত সাজানোটা? অবশ্যই কমেন্টসে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। শুভ দুপুর, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন রান্না নিয়ে আসবো। তো চলো, এখানে টাটা।